আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তো আশা করি সবাই বুঝতে পারছো কোথায় চলে এসেছি। তো এই যে দেখো এখানে চলে এসেছি 45তম নেতাজি মেলাতে। আমাদের কলম্বো নেতাজি মেলাতে চলে এসেছি। তো এই যে দেখো প্রথম গেট দিয়ে ঢুকে পড়লাম আমরা। প্রথমেই এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ বাচ্চাদের কত কিছু জিনিস আছে এখানে। আর প্রথমে ঢুকে এখানে আছে কি বলো মেহেন্দি। তো যারা মেহেন্দি শখ তারা এখান থেকে মেহেন্দি লাগিয়ে নিতে পারো। এই যে আমাদের নেতাজি। তো নেতাজি মেলাতে এসেছি, নেতাজিকে দেখবো না সেটা কখনো হতে পারে, তো দেখাবো না, তো এখানে দেখিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কী করছে, ফটো তুলছে। তো আগে আমি ফটোর অনেক শৌখিন ছিলাম, এখন ততটা নই। তো ফটো মেরে কী হবে, যেরকম আছে সেরকমই থাকবো, তাই না বন্ধুরা? তো এখানে দেখো বাচ্চারা কীরকম গাড়ি চড়ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো এখানে আমার বাবা আমার ছেলেকে নিয়ে হাসছিলেন, কারণ আমার ছেলে এটা দেখে খুবই কি বলো এক্সাইটেড হচ্ছিল। আর এখানে দেখো বাচ্চারা, এখানে সব বাচ্চাদেরই কি বলো এই যে যেটা চরকি হয় যেটাতে বাচ্চারা উঠে। তো এখান থেকে বাচ্চারা উঠছে নামছে। তো আমার ছেলেকে বলা হয়েছিল সেখানে তোলার জন্য, আমি না বাবা আমার ছেলে পড়ে যাবে। এখানে লটারি মারা হচ্ছে। আর এখানে এটা চিত্র প্রদর্শনী, যেটা আমি দেখিনি ভালো করে। তারপর এইদিকে এটা কি দেখো, বাচ্চারা এই যে জাম্প করে, তারপর যত জাম্প করবে আবার এখানে পড়ার কোনো আইনি সব দিক দিয়ে এই যে নেট লাগিয়ে দেওয়া হয়েছে, বাচ্চারা একদম সেফ। এখানে দু বছর থেকে স্টার্ট হয়। তো আমি আমার ছেলেকে দেইনি এখানে, ছেলে খুব খুশি হচ্ছে এটা দেখে। তারপর আগে আগে চললাম। এই যে দেখো অনেক লোক আছে, অনেক ভিড় আছে এখানে। তো এই জায়গায় কি এখানে হলো চাট সেন্টার আছে, এখানে চাট খাবে। আর চাটের একদম কি বলো অপোজিটে আছে ওই যে ডান্স করে যারা। তো এবার মেলাতে একটি ডান্স করে এসেছে, যতটুকু আমি দেখেছি, জানি না ভুল হতে পারে। এখানে একটি ডান্স করে আসে। তো এখানে ডান্স হচ্ছিল না, টিকিট কাটা হচ্ছিল। তো সেটা আমরা দেখিনি, কারণ এসব আমার পছন্দ নয়। এখনকার যুগে এসব আছে নাকি ডান্স দেখে, এখন তো সব কিছু মোবাইলেই হয়। আর এখানে দেখো এখানে ব্যাগ, অনেক সুন্দর সুন্দর ব্যাগ। প্রথম ভেবেছিলাম এখান থেকে ব্যাগ কিনবো, কিন্তু পরে আর কেনা হয়নি। তো এই যে দেখো বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছ। এই যে আমার একটা ছেলে আছে, আগের বার এনেছিলাম এখান থেকে। তো এরকম অনেক ধরনের খেলনা এসেছে এখানে। আর ওই যে দেখো এটা হলো ড্রাগন বিস্কুট, এটার থেকে ধোঁয়া বের হয়। তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো এটা একটা এক পিস 50 টাকা। দেখতে কি সুন্দর লাগছে তাই না? তো ছেলেগুলো খাবে, তোমরা দেখতেই পাবে। কি মনে হচ্ছে ওরা স্মোক করছে, অ্যাকচুয়ালি এরকম না, এটা স্মোকিং বিস্কুট। তারপর অন্য একটি দোকানে চলে গেলাম। এখানে দেখো 250 দিয়ে ব্যাগ বিক্রি হচ্ছে, সুন্দর, অনেক সুন্দর সুন্দর ব্যাগ। এত কম দামে কোথায় পাওয়া যাবে? এই ব্যাগগুলো না বাইরের দোকানে অনেক বেশি হবে। তারপর এই যে দেখো আচারের দোকান। আচারে তেমন একটা আমার লোভ নেই। তারপর এখানে আছে বাচ্চাদের ওই যে যেটা থেকে শব্দ বের হয়, বাঁশি। তারপর এখানে আছে কাপ প্লেটের দোকান।
এই যে দেখো অনেক কিছু আছে, রান্নাঘরের সব কিছু এখানে আছে, বাচ্চাদের খেলনাও আছে। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা এসেছে। তো আমার ছেলের এসব দিকে তাকাচ্ছেই না, কারণ ছেলের অনেক খেলনা আছে। এখানে একটি আচারের দোকান দেখতে পাচ্ছ, অনেক ধরনের পাপড় তারপর আচার আছে। আমার ছেলে আমাকে বারবার ডাকছিল। আর এই যে দেখো এখানে লম্বা আর একটি কি বলো কসমেটিক্স এর দোকান। তো এখানে অনেক ধরনের কসমেটিক্স আছে, দেখতে তো পাচ্ছ। কসমেটিক্স আমাদের মেয়েদের প্রয়োজনীয় সবকিছু। তো আমার ছেলে এখানে বাবা বাবা বলে ডাকছে, আব্বা বলে ডাকছে। তো আমি একটু সময় বয়স্ক ওভারটা বন্ধ করে দিলাম। আর দেখো এখানে অনেক লোকের ভিড়। এখানে আছে ওই যে হাত দিয়ে ব্রেকগুলো যেটা বানায়, ফিক্সড রেট এখানে কত 150 টাকা। এক একটি ব্রেক 150 টাকা করে, যেটাই নেবে সেটা 150 টাকা। ওই যে দেখতে পাচ্ছ এটি একটি সুন্দর খেলনা ছোট বাচ্চাদের। তো এই যে দোকান যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কিচেনের সব কিছু, স্টিলের বাসন, প্লাস্টিকের বাসন, কাঠের সব কিছু এখানে। এখানে আছে মকই, তারপরে কি বলো ওই যে গড়গড়ি যেটা হয় সবগুলা। এখানে মশলাদার খাবারও আছে, চানা। আর এই যে দেখো বাবা এখানে দাঁড়িয়ে আছে, নিজে 50 টাকার দোকান, এটা বাসনের দোকান, যে জিনিসই নেবে সেটাই 50 টাকা। এখানে দেখো কিছু কাঠের জিনিসও আছে যেটা রান্না করে ব্যবহার করা হয়। তো এখান থেকে কিছু নেব ভাবছিলাম, কিন্তু পরে ভাবলাম না, একটু ঘুরে নিই তারপর নেওয়া যাবে, যদি কিছু ভালো লাগে। আমার তেমন রান্নাঘরের জিনিসের প্রয়োজন নেই, সবগুলাই আছে, আমার অনেক বেশি জিনিস আছে। তো তারপর এখান থেকে চলে গেলাম। এই যে দেখো এই প্রথমে একটা এই গলি হেঁটে গলির থেকে বের হচ্ছে। এখানে সামনেই আছে কিছু আংটি, তারপর কি বলে ওই যে গলার পরে সবচেয়ে এটা। তো এগুলো দেখেও আমি তাকাই না, কারণ এগুলো সব আমার এখন ভালো লাগে না। এখানে সুন্দর সুন্দর বেল্ট আছে। আর এখানে দেখো এটাতে গেলে এটা দেখতে পাবে, এরকম একটি স্ট্যান্ডের মধ্যে একটা অনেকগুলা কি বলো এই যে কানের রিং তোমরা দেখতে পাবে, কানের ইয়ারিং। সবগুলা 50 টাকা 50 টাকা। অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস এখানে আছে, অনেক ধরনের ইয়ারিং আছে। সেটাও আমি তাকাই না তেমন, কারণ আমার অনেক বেশি আছে। এগুলো পরানোর সময় নেই, আমার সবসময় কান খালিই থাকে। তো এগুলো আমার একটু ভালো লাগছিল, কারণ এগুলো ট্রেন্ডিং, মেয়েরা পরে, তো আমি কিনিনি। এখানে আছে চানা, তারপর ডালমুট, অনেক ধরনের আছে, 50 টাকা করে শো। তো তারপরে চলে এলাম এই যে আমার সব থেকে ফেভারিট দোকান, ফুলের দোকানে। তো ফুলগুলো আমাকে ডাকছিল, বলছিল একবার এসো, আমাকে দেখে যাও, একবার আমাকে ছুঁয়ে যাও। তো আমি দৌড়ে চলে গেলাম ফুলের দোকানে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো দেখে চলে আসা যায় না ছুঁয়ে। তো এগুলো বারবার দেখছিলাম। তো ফুলগুলো বলছিল আমাকে নিয়ে যাও নিয়ে যাও, কিন্তু কি আর করবো, নিতে তো পারবো না, কারণ অনেক বেশি প্রাইস বলছিল। এখন ফুল আমার আছে, এনে কোথায় রাখবো, জায়গায় নেই আমার ঘরে। তো এখানে দেখো ফুল আর স্ট্যান্ড দিয়ে আমি দাদাটাকে জিজ্ঞেস করলাম কত টাকা। দাদা বলছিল 700 টাকা। আর এই যেটা সেটা বলছিল কি এটা আমি বারান্দাতে রাখবো ভেবেছিলাম। তো বললাম দেখি কত বলে, 500 টাকা বলে নিয়ে নেব, কিন্তু এমন বেশি দাম বললো আমি আর দোকানে ওইদিকে ফিরেই তাকাইনি। তারপরে এই যে দেখো এখানে ছোটো ছোটো ফুল, এগুলো অনেক দাম বলছিল, অনেক বেশি। তারপরে এই যে ফুলের জার, এগুলোর দাম আর জিজ্ঞেসই করিনি। এখানে কি, এখানে জাদুঘর, এখানে জাদু দেখানো হয়, জাদু না কি বলো, ম্যাজিক সরি। তো ওই ঘড়িটা পুরো দেখাচ্ছিলাম, বারবার ফুলগুলো আমাকে টানছিল। তারপর হঠাৎ করে এই ফুলদানিটা আমার দেখলাম, তারপর গিয়ে জিজ্ঞেস, খুব ভালো লাগছিল, এটা হাত দিয়ে বানানো। তো জিজ্ঞেস করাতে এমন দাম বললো।
তারপর এখন যে দামটা বললো সেটা আর বলবার প্রয়োজন নেই, অনেক বেশি দাম বললো, তোমরা গেলে দেখতে পাবে। আর এই যে জারগুলো অনেক ভালো লাগছিল। জারগুলো অবশ্য ততটা দাম বলেনি যতটা ভেবেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো 1500 টাকা বলবো, কিন্তু অনেক কম বলেছিল, 550 350 টাকা বলেছিল। তো ভাবলাম কিনবো, কিন্তু পরে আর কেনা হয়নি। তো ফুলের দোকান থেকে আর আসতেই মন চাইছিল না, জারগুলো দেখে বারবার মনে হচ্ছিল সবগুলো কিনে আনি। খুবই সুন্দর লাগছিল। দেখো ওই পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে, এটা নয়, ওই যে গ্রিন কালারের পাশে যে পিঙ্ক কালারটা, ও প্রথম দিকে যেটা, সেটা পিছনেরটা নয়, তো সেটাই আমার বেশি ভালো লাগছিল। আর এখানে অনেক জিনিস দাম করেছিলাম, কিন্তু কোনো কিছুই কিনিনি। এখানে দেখো, এটা আবার দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। দেখো বেশি বেশি প্রাইস বলে গেছিল। আর কোনোদিন আর তো যেতে পারবো না, একদিন গিয়েছিলাম, আর যদি শেষের দিকে যাই তাহলে দেখবো। আর এখানে দেখো হাতের বানানো পায়রা, তারপর টিয়া, তারপর বাঘ, ভালুক, কুকুর, যা কিছু হয় পশু পাখি প্রাণী অনেক কিছু আছে। আর এখানে আছে এই যে দেখো, একজন অন্যজনকে গিফট করে যেটা, সেটাই আছে। আরো কিছু দেবী দেবতারা আছেন। তো এই যে দেখো, সুন্দর সুন্দর অনেক জিনিসই আছে। তারপর এখানে আছে মাটির বানানো সবজি, মাটির বানানো ফল। তো এখানে জিজ্ঞেস করেছিলাম, ওই যে তার পিছনে যেগুলো, সেগুলো জিজ্ঞেস করলাম, এগুলোর দাম বললো কত জানো, 200 টাকা বললো। তো তারপর তাড়াতাড়ি এখান থেকে চলে আসলাম, এত ছোট 200 টাকা কোনো মানে হয়। তারপরে এই যে দেখো, এখানে চলে গেলাম গাজরা টাইপের, যেগুলো সবগুলো চুলে লাগানো হয়, এগুলো সবগুলো চুলে লাগানোর, যেখান থেকেও আমরা কোনো কিছুই কিনিনি। এই যে দেখো, এখানে চুলের সব কিছু, কি চিমটা, তারপর ক্লাচার, তারপর বেল্টটা, তারপর চিরুনি, এই সবগুলাই এখানে আছে। খুবই সুন্দর সুন্দর আছে, তোমরা চাইলে কিনতে পারো, আমি কিনিনি, আমি শুধু তোমাদের দেখাচ্ছিলাম। আর লিপস্টিকটাও আছে এখানে, তারপর ক্লিপটাও আছে। এগুলোকে চুলে লাগানো যায়, এগুলো লাগিয়ে কি করবো বলো, এগুলো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। তো তারপর ওই যে দেখো, অনেক লোক, রাত্রিবেলা গিয়েছিলাম তো অনেক লোক, কোনো কিছু, তারপর কারেন্ট ছিল না, অনেক কষ্ট হয়েছিল। অনেকক্ষণ সময় যাওয়ার পর কারেন্ট চলে এসেছিলো। এই দোকানে চললাম, এখানেও অনেক চুলের জিনিস আছে, তারপর মেয়েদের সব কসমেটিক্স যা কিছু হয় সব কিছু এখানে আছে। তো এগুলো দেখো, মঙ্গলসূত্র, সুন্দর সুন্দর, ভালো লেগেছিল আমার দেখতে। তারপর এখানে অনেক ভ্যারাইটিস কি বলে লিপস্টিক আছে, নেল পলিশ আছে। তো আমি ভেবেছিলাম এখান থেকে একটা লিপস্টিক কিনবো, কারণ আমার লিপস্টিক কমে গেছে, লিপস্টিকটা নেই, আমার পছন্দ যেটা লিপস্টিক সেটা নেই। তারপর এখান থেকে বললাম এটা দাও। তারপর দেখলাম, মনে হয়েছিল এটা মেট লিপস্টিক, কিন্তু যখন এটা হাতে নিলাম, তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো, এটা হাতে নিয়েছি, হাতে নেওয়ার পর দেখতে পেলাম যে এটা মেট নয়। তারপর দোকানদারকে ফিরিয়ে দিলাম। এখানে দেখো অনেক ভ্যারাইটিস, ছোটো ছোটো আংটির থেকে নিয়ে বড় আংটি সব কিছুই আছে। তো এখান থেকে চুলের কিছু কিনে নিয়েছে, যেগুলো চিমটা, সেগুলো এক একটা 40 টাকা করে। আমার একটু বেশি লেগেছিলো, কারণ এই চিমটাগুলোতে কোনো কিছু নেই। আর এই যে এখানে 50 টাকা, 60 টাকা, অনেক 100 টাকা, সবগুলাই সব প্রাইসের কানের ইয়ারিং আছে। তারপর এখানে দেখতে পাবে তোমরা ফলার মধ্যে চুড়ি, অনেক ধরনের আছে এখানে। তো তোমাদের একটা নিয়ে দেখাচ্ছি আমি, দাঁড়া। এখানে যে ওই যে দেখো, চোখের যে এটা কি বলো, আইলেস, সেটা লাগায়, সেটাও আছে। তো এটার দাম বললো 200 টাকা করে, জিজ্ঞেস করেছিলাম।
তারপর হয়তো আনলে একটু কম দেবে, 150 টাকা করে দেবে, কিন্তু আমার একটু বেশি লেগেছিল। এই ছোট্ট চুড়িটা কীরকম করে 2 পিস 200 টাকা হয়। তারপর রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ দোকানে চলে গেলাম। এখান থেকে ভাবলাম কোনো কিছু কিনবো, কারণ দোকান হাঁটা হয়ে গেছে, কোনো কিছু কিনতে পারছি না, কোনো কিছু ভালোই লাগছে না। এখানে দেখেছি অনেক সুন্দর সুন্দর এগুলো কাটা আছে, তারপর ক্লিপ আছে, কাঁচার কিংবা ঝকঝলাই এখানে আছে। মেয়েদেরই সব কিছু দেখতে আছে, ছেলেদের কি আছে কোনো কিছুই আছে না, তিনি নিয়ে যায় বলতে। তো এই যে একটা সিমটা আমি হাতে নিলাম, ওটা আমার একটু ভালো লাগছে। একটা বড়ও আছে, পুরো চুলটা দরকার। ছেলে আমাকে ডাকছিল, ছেলেকে খেতে পারলাম, ফুর্তি করছিল। আর এই যে দেখো এই চিন্তা বললো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কত টাকা। কথা বললো 50 টাকা করে, 40 টাকা দিয়ে বললাম 40 টাকা করে। আর ওই যে হাতে যেটা দেখতে পাচ্ছ লাল কালারের, সেটা বললো 20 টাকা। 40 টাকা শুনেই আমার কি বলবো, আমার অনেক কষ্ট হচ্ছিল। 40 টাকা চলে যাবে একটা চিন্তা আছে, আবার রেখে দিয়ে এটা জিজ্ঞেস করলাম, ওটাও বললো 50 টাকা, 40 টাকা করে দেবে। বললাম না না, কোনো দরকার নেই, আমার 10 টাকাতেই কাজ হয়ে যাবে, এটা কেনার কোনো প্রয়োজন নেই, রেখে দিই বাবা। আমার আবার অনেক কষ্ট হয় এগুলোতে টাকা নষ্ট করতে। তো তারপর যে দেখো এখানে কি বেল্ট আছে, তারপর না এখান থেকে 2টো ছুরি আমার খুব পছন্দ হলো, তো সেটা দেখাচ্ছিলাম এগুলো সুন্দর কিনা ফলার মধ্যে। এটা একদম পারফেক্ট আমার সাইজে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম এটা কত, কথা বললো এটা তো 120 টাকা। তো বললাম ঠিক আছে। তো এই 2টো চুড়ি আমি ফাইনালি প্রথম এই 2টো চুড়ি দিয়ে আমি কী বলবো বনি করলাম বলাতে এসে। আর এই যে দেখো অনেক দামে আচার, যেগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো মন যায় না, তো এগুলো আমি দেখাই না। তো এখানে কি, এখানে আছে ছেলেদের একটা দোকান করেছি চশমা, তো এটাই হাতে বেরোতে এখানে আর কিছুই নেই। আবার চলে আসলাম মেয়েদের দোকানে। আর এই দেখো যাদের চুল নেই তারা এখান থেকে পর্চুলা লাগাতে পারবে। এখানেও আছে চুড়ি, তারপর এখানে কিছু আছে, চিরুনি আছে, আছে সবগুলো জিনিস। তারপর ওই যে দেখতে পাচ্ছি এটা হাতে লাগানো হয় কোপার মধ্যে, এটা দেখে একটু ভালো লেগেছিল, কিন্তু কিনি না। যদি আমি কী করবো, এটা তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি ভিডিও করছিলাম, অনেক কষ্ট করে ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালোবাসো আর ভালোবাসা দিও তোমরা। তো এখানে 250 টাকার ব্যাগ দেখছিলাম, এই সাইডটা 250 টাকা, আর ওখানে একই দোকানের মধ্যে উপর সাইডে ছিল 150 টাকা করে। ওই যে দেখো 150 টাকা করে। প্রথমে 150 টাকা দেখে আমি ভেবেছিলাম পুরো ভেগের দোকান 150, জাপ দিয়ে পড়তে ভেবেছিলাম, কিন্তু যখনই গিয়ে দেখি বাপরে এগুলো 150, ওইগুলো 250, তো মনটা ভেঙে গেল। তো চলে গেলাম এখান থেকে। আমি এত দাম দিয়ে ব্যাগ কিনবো না, 200 টাকা হলে ঠিক আছে, 250 টাকা একটু বেশি হয়ে গেছে, 50 টাকা কেন তো বেশি। তো তারপর এখানে ব্যাগের দোকান আবার এখানে ছিল অর্ডার, এখানে দোকানে অর্ডার দিতে পারেন, 200 টাকা লাগে, 200 টাকা লাগাবো নিয়ে আসতাম, একটু ব্যাগের প্রয়োজন ছিল। এখানে দেখো আবার চলে আসলাম মেয়েদের দোকানে। এই দোকানগুলো না এমনিতে তুমি মেয়ে হিসাবে তোমাকে টান কিনো না কিনো সেটা তোমার সম্পূর্ণ ব্যাপার, কিন্তু তুমি একবার যাবে দেখবে, এটাই আমাদের মেয়েদের কী বলে অভ্যাস, জন্মগত অভ্যাস। তারপর এই যে দেখো কিচেনের যত আইটেম এখানে অনেক মহিলারা ভিড় করে আছে। আমার আবার এইসব কিচেনের আইটেম এখানে বেশি ভালো লাগে না, কারণ অনেক জিনিস আছে গড়ে খাই জন্য। আর এখানে ছিল পর্দা, তারপর প্লাস্টিক, তারপর আর কি সোফা কাপড়, এইগুলো দোকান ছিল। তারপর আবার চলে আসলাম আরও একটি ফুলের দোকানে। এখানে ছিল
শোপিস যেটা হয় সেটা শোপিস বলে না, সম্পর্কে সাজিয়ে যেটা রাখা হয়, এতে কোনো ভালো লাগছে। কিন্তু আমার জিজ্ঞেসও করেনি, অনেক কিছু দাম হবে সেটা জিজ্ঞেস করে ভয় করে। এখানে পুরো সাজানো কিছু জিনিস ছিল, খুব সুন্দর লাগছিল। ওনারা আটকে গেছে, আমার সঙ্গে জায়গা গেছে, ওনারা আটকে গেছে নিজে দেখো। অনেক সুন্দর বলছিলেন, তো আমি একটু তাড়াতাড়ি আবার দেখলাম, তো আবার দেখলাম অনেক সুন্দর জিনিস আছে। তো আমি আমার দিকে বললাম এদিকে চলে এসো, ওখানে অনেক সুন্দর জিনিস আছে, এটা দেখে যাও। এটা কচ্ছপ থালার উপরে বসে আছে, খুবই ভালো। তারপরে যে দেখতে পাচ্ছি ওটা স্ট্যান্ড, বয়ের কোনার মধ্যে রাখি, সেটা দেখতে অনেক ভালো লাগছিল। তারপরে যে ছোটো ছোটো ফলগুলো, এই দোকানে কোনো কিছুই জিজ্ঞেস করিনি, কারণ আমি জানি এটা অনেক দাম হবে, এগুলো আমি কিনবো, কিন্তু এখান থেকে না অনলাইন থেকে পারচেস করে নেবো। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কিন্তু ওরা দাম দিতে পারবেন। এখানে আবার ওই দোকানের মতো অতটা ছিল ফুল, কিন্তু অতটাও নয়। আর এখানে কী বলে, এখানে সবগুলো একজন 150 টাকা করে। তো একবার দেখলাম ছিল ভালো স্টিলের, 150 টাকা করে দাম, তো ভালো স্টিল ছিল। তো কোনো কিছুই কিনিনি, স্টিলের জিনিস আমাকে এত আকর্ষণ করে না। এখানে আবার আচারের প্রচুর দোকান এসেছে, অনেকগুলো আচারের দোকান দেখিয়ে ফেলেছি। এখানে যে বাচ্চাদের কি হলো 100 টাকা করে সবগুলো হয়েছে। পুতুল, তারপর গাড়ি, এখানে আবার ব্যাগের দোকান, ছোটো ছোটো ব্যাগ যেগুলো হয় সেগুলোর দোকান। আর এখানে এত অন্ধকার ছিল কি বলবো, এখানে ছিল কিছু কি বলবো গলার মালা, তারপর করে সাজিয়ে রাখার জন্য স্টিকার, তারপর চড়ি, ব্রেসলেট, এগুলো কালো কালো দেখতে সুন্দর লাগছিল, কিন্তু হাতে তেমন সুন্দর লাগবে না। তখন আমি একবার দেখেই চলে আসলাম। আর যেটা তবে যেটা যেরকম দেখতে পাচ্ছি সেরকম সামনের থেকে এত বড় লোক, এটা এত বড় না, দাম আর জিজ্ঞেস করিনি। এখানে আবার আচারের দোকান। তো এখানে আবার চলে আসলাম কসমেটিক্সের দোকানে, আবার আরেকটি কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছ। আর এখানে এত ভিড় কি, তো আমি বুঝতে পারছি না। দেখো, তারপর দেখতে পেলাম এখানে ভিড়ের কারণ হচ্ছে এখানে ফিক্সড প্রাইস 20 টাকা। তো এটা হলো 20 টাকার দোকান। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়, এখানে ঢোকার কোনো লাইনই নেই ঢোকার, করে যাচ্ছিল। তারপর ওই দিকে ঘুরে মোবাইলটা নিয়ে নিলাম, ভাবলাম মহিলারা চলে যাবে, কিন্তু মহিলা চলে যাবে কোনো নামও নেই। এখানে 100 টাকা করে যে ডলগুলো আছে, সফট ডল, যেগুলো ফিক্সড প্রাইস 100 টাকা, কোনো দাম দর জিজ্ঞাসা করা চলবে না। এখানে দেখো ঢুকতেই পারছিলাম না, ভাবছিলাম ওই মহিলাটা চলে গেলে আমি এখানে ঢুকে যাব, কিন্তু ঢুকতে পারছিলাম না, শুধু উপর দিয়ে মোবাইলটা দেখিয়ে দিচ্ছি। আর ওই মহিলাটাই স্টিকারটাই বলছিল এটা কীভাবে লাগানো হয়, কীরকম কি। তো দোকানদার দাদা দেখাচ্ছিলেন। তারপর আমি এই যে নিচের দিকে দেখাচ্ছি, এখানে সবগুলা জিনিস 20 টাকা করে। তো এই দোকানটা না আমার কাছে একদম রিজনেবল প্রাইস লেগেছিল। তো দাদা স্টিকার থেকে না চুটিয়ে দেখাচ্ছিলেন যে কীরকম লাগাবে তুমি ওয়ালের মধ্যে। তো আমার তো জানা আছে এগুলো কীরকম লাগানো, কারণ আমার ছিল করে, এখন হয়তো নেই। তো এখান থেকে ভাবছিলাম কিছু নেব, আমরা তো আবার বাবা অনেক কৃপণ, তো এত বেশি দামি দোকানে আমরা যাব না। তো এখানে দেখছি অনেক সবাই এখানে আছে, তো আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপর দেখো অনেক সময় দাঁড়িয়েছিলাম, কেউ যাচ্ছিলই না। তারপর অনেক কষ্ট করে টাটালি করে দোকানে ঢুকে গিয়েছিলাম। তারপর এখানে কিছু খেলনা দেখছিলাম, ছেলের জন্য নয়, একটু সাজিয়ে রাখার জন্য, কারণ আমার ছেলে ছোটো ছোটো খেলনাগুলো পছন্দ করে না, ওর জন্ম থেকে ও বড় বড় খেলনা পেয়ে গেছে, তো ছোটো খেলনাগুলো আর পছন্দ নয়। 20 টাকা অনেক কম,
আমার মনে হচ্ছে। তো এটা একবার আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখো একটু খুশি হবে। তারপর এখান থেকে কিছু খেলনা কিনলাম, দেখতে পাবে তোমরা। এখানে গাড়ি আছে, তারপর বিভিন্ন ধরনের ছোট 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 গাড়ি আছে। তো ওই যে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট ডলও আছে, ছোট ছোট লাভও আছে। সবগুলা 20 টাকা করে এখানে। তো তারপর এগুলা এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছ বাক্সের মধ্যে সেটাই কিনলাম। আর এখানে দেখো অনেক সুন্দর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কিনিনি। তারপর বাড়ি এসে ভাবছিলাম তো একটি যদি কিনে নিয়ে আসতাম তাহলে কখনো কোনো কিছু দিতে পারতাম এখানে ছেলেকে, কিন্তু কিনিনি। আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ সেটাও 20 টাকা। এটা আবার অনেক ভালো, 20 টাকার মধ্যে এটা কোথায় পাবে, কোনো দোকানে এটা পাবে না। তারপর এটা দেখছিলাম, এটাও আমি কার্টুন নিয়ে নিলাম এখানে। সবগুলোই মনে হচ্ছে নিয়ে নিই। তারপর আমার ছেলে দেখছি অনেক কান্নাকাটি করছিল। তারপর ছেলেকে বললাম এখানে আসো, এখানে আসো, এখান থেকে তোমাকে কিছু দিয়ে দেবো, এখানে নামো। তারপর এই যে দোকানে চলে আসলাম, এখানে অনেক অনেক ধরনের এই বেলুনের আইটেম ছিল। তো ছেলেকে এটা দিয়ে দিলাম। আগের বার এটা ছিল ছেলের কি বলো, ছেলের পিসির ঘরের ভাই এসে আমার ছেলেটা নষ্ট করে দিয়েছিল। তো অনেক কান্না করছিল আমার ছেলে, তো এবার এটা দিয়েছি। তো ছেলে আমার দেখো এটা পেয়ে খুবই খুশি হয়েছে। বললাম আর একটা দেবো, কিন্তু আর অন্যদিকে তাকাচ্ছিল না। বললাম দুটো দিয়ে কি হবে, একটি নিয়ে নিক, 50 টাকা করে। আর বড়োগুলো জিজ্ঞাসা করলাম কত, তো বড়োগুলো বলছিল 300 টাকা, না সরি 200 টাকা না 300 টাকা এরকম বলেছিল। ভুলে গিয়েছিলাম, কারণ মেলাতে গিয়েছিলাম অনেক আগে, আর এডিট করতে করতে অনেক দিন হয়ে গিয়েছিল। মেলাতে গিয়েছিলাম কি বলো ওই দিন কি, হ্যাঁ 30 তারিখ গিয়েছিলাম মেলাতে। তো এডিট করতে করতে প্রায় 5-6 তারিখ যাবে এই ভিডিওটা। তো 5-6 দিন আগের ঘটনা। এই যে দেখো ছেলে বেলুনটা পেয়ে অনেক খুশি হয়ে দৌড় দিচ্ছিল। তারপর এই যে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছিল, অনেক বড় আই লাভ ইউ লেখা লাভটা 100 টাকা। এখানে সবগুলাই 100 টাকা। ছেলেকে বলছিলাম যে নেবে এটা, আমার এই আই লাভ ইউটা খুবই পছন্দ হয়েছিল লাভটা, কিন্তু সাইড দিয়ে একটু ছেঁড়া ছিল বলে বললাম এই ধরনের আর আছে, তো বললো না এই ধরনের আর নেই, অন্য ধরনের আছে। বলছে এই ধরনের, আমি বারবার বলছি যে এই ধরনের, তো বলছে না এই ধরনের আর নেই। ছেলেকে এটা দিয়ে বলছিলাম নেবে, তো ছেলেটার পছন্দই হচ্ছিল না, ছেলের দিকে ফিরিয়ে তাকাচ্ছিল না। তারপর সবাই আমাকে বকছিল যে না চলে আসো, এখান থেকে চলে এসো, কোনো প্রয়োজন নেই এগুলো কিনবার, এগুলো দিয়ে কী হবে। তো তারপর এখান থেকে চলে আসলাম। তো ছেলে এটা পেয়ে মস্ত খুশি, আর ওর কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে দেখো লোকের ভিড়টা দেখো, কত বেশি লোকের ভিড়। আর ওই যে দেখো উপরে দেখতে পাচ্ছ ডোরেমন, সেটাও 100 টাকা। তো ছেলেকে আবার ডাক দিলাম, বললাম তুমি নেবে, তো ছেলে তো নেওয়ার নাম মাত্রই নেই। তারপর ওই দোকান থেকে আস্তে আস্তে করে চলে আসলাম। আমার ছেলের নয়, আমারই বেশি পছন্দ এই ডলগুলো। দেখো একটি মেয়ে কীরকম এত বড় একটা নিয়ে হাঁটছিল। তারপর আবার চলে গেলাম অন্য দোকানে। কোন দোকানে যাবো ডিসাইড করতে পারছিলাম না। তো দেখো এখানে চলে আসলাম, এখানেও আছে বাচ্চাদের খেলনা। তো এই যে দেখো একটা সুন্দর, এটা হাঁস না মুরগি কি না, তো দোকানদার দাদা যিনি, উনি আমাকে বারবার বলছেন এটা কিনে নাও কিনে নাও। তো আমি ভাবলাম আমি কি এটা নিয়ে চালাবো, আমার ছেলেকে প্রথমে দেখিয়ে দিই, ছেলে যদি পছন্দ হয় যতই দাম হোক আমি সেটা দেব। কিন্তু আমার ছেলের পছন্দ হচ্ছিলই না, শুধু ওর বেলুন দিকে তাকিয়ে আছে, আর বেলুনটা দিয়ে ওর মাথায় মারছিল। তারপর ছেলেকে আবার আমি একটা খেলনা দেখালাম, অনেক খেলনা এখানে আছে নেবে, তো কোনো কিছুই ছেলের পছন্দ হচ্ছিল না। তারপর এখান থেকে একটি খেলনা হাতে নিলাম, ওই যে দেখতে পাচ্ছ
যেটা মেয়েদের বেশি পছন্দ, রান্নাবাটি, মিনি কিচেন সেট যেটা, তো সেটাও দেখিয়েছিলাম কিন্তু ছেলের পছন্দ হয়নি। তারপরে দোকান থেকে চলে আসলাম এখানে এসে পাপোশ যেটা, তো সেটাই দোকানদার তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কত এই পাপোশগুলো। তো প্রাইসটা অনেক কমই ছিল, এত বেশি না আর এত কমও না, মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর অনেক ধরনের পাপোশ এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বলছিলাম এই ব্ল্যাক কালারটা কি, তো বললো এটা বাইরে রাখার পাপোশ। তো আমার তো তেমন বাইরে জায়গা নেই, সেটাতে আমি কী করব। তারপর এখান থেকে দেখাচ্ছিলাম যে এইগুলো কত, তো এইগুলোও তেমন বেশি দাম নয় আর তেমন কমও নয়, ঠিকই আছে। তারপর এই দোকানে আরো অনেক জিনিস আছে, কার্পেট আছে, দোকান জানালার দরজার পর্দা আছে। তো পর্দা, জানালার পর্দা, দরজার পর্দার দামগুলো একটু বেশি বলছিল, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল কিনবো, কিন্তু পরে আর কেনা হয়নি। আমার দুটো জানালা আর দুটো দরজার জন্য খুবই প্রয়োজন ছিল, কিন্তু এখান থেকে কিনি একটু বেশি বলা। তারপর এই যে দেখতে পাচ্ছ পাপোশটা, এগুলো বলছিলাম এটা কত, তো তারপর দাম দর জিজ্ঞাসা করে এটা কেনা হয়ে গেল। তারপর এখান থেকে আরেকটি জিজ্ঞাসা করা হচ্ছিল যেটা কত, তো এটা একটু বেশি বলছিল, যার জন্য কেনা হয়নি। প্রথমে ব্যাপার হয়েছিল এখান থেকে কেনা হবে, কিন্তু কেনা হয়নি। তো আরও কিছু দেখাচ্ছিলাম, দাঁড়াও তোমাদের। তো ওই দোকানেও লাইট নেই, আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটে যেটা দেখাচ্ছিলাম সেটাই। তো ভালো লাগছিল পর্দাগুলো, কিন্তু বেশি বেশি ভোলা। এখন অ্যাকচুয়ালি এখনও তো শুরু হয়েছে, তাই না? তো শেষের দিকে একটু কম হবে। তো এটা এনে আবার দেখছিলাম, ভালোই লেগেছিল। কিন্তু তারপর ওয়েলকামটা আমার মাদের পছন্দ হয়েছিল ওয়েলকামটা, তো সবগুলো দাম জিজ্ঞেস করে যেটা কম হয়েছিল সেটাই কেনা হয়েছে। আর আমার ছেলে এখানে আমাকে ডাকছিল, তো ও ওখানে গিয়ে আমাকে খালি ডাকছিল, ভাবছিল যে কি এটা কোথায় চলে আসলো মা, অনেক অনেক মানুষ দেখছি। ও আমার খুবই খুশি হয়েছিল ছেলে, কোনো ভয় পায়নি, কোনো কিছু হয়নি। একটু বড় হয়েছে তো তাই ভয় পায়নি। তো এই দোকানে গিয়ে না অনেক ভালো লেগেছে লাইটগুলো দেখে। তো এই যে দেখতে পাচ্ছ গাড়ি, যেগুলো আমার ছেলের খুবই পছন্দ হয়েছিল, এখানে নামবে বলে ছেলে অনেক বায়না করছিল। আর ওই যে দেখতে পাচ্ছ যে লাইটগুলো, তো ওই যে দেখো ছেলে কি করছে, লাইটগুলো চাইছে ধরতে। তোকে নামানো হচ্ছিল না, কারণ নামলেই ও চলে যাবে দৌড় দিয়ে। তো ছেলে নানা ওকে নিয়ে ডাকছিলেন, তো হঠাৎ দৌড় দেবে যে হয়েছে, দেখো ওর নানির কাছে চলে গেছে। তো এখানে আবার চলে আসলাম, এখানে আচার দোকানে আমাদের কাছে দেখেছিলাম না। তো এখানে হলো 40 টাকা একদম, স্টিলের দোকান, বাসনের দোকান দেখতে পাচ্ছ। শুধু স্টিল নয়, সব কিছুই আছে এখানে। একটি দোকান 40 টাকা করে, আর অপরটি দোকান 30 টাকা করে। একটি দোকান, কিছু ভালো জিনিস আর কিছু খারাপ জিনিস আছে, তো সব কিছুর মধ্যে, তো এটাই আর কিছু নয়। তো এখানে দেখো, এখানে অনেক ভ্যারাইটিস ইয়াররিংস আছে, তোমরা দেখতে পাও। এই যে দেখো এখানে গলার মালা অনেক সুন্দর সুন্দর আছে, 150 টাকা, 150 টাকা, সবগুলোই 150 টাকা। এখানে গলার মালা এইগুলাই 100 টাকা, 50 টাকা। যদি কেনো তাহলে কম হবে। এগুলো আর কিনিনি, আমার এগুলো পছন্দ হচ্ছিলই না, কিনবো না এখন। এখানে আবার চলে আসলাম আরেকটি ফুলের দোকানে। এই যে দেখো, এই দোকানে আবার অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আর এখানে দেখো চলে আসছে একটা বাচ্চাদের খেলনা, সেটা দোকানে। তো এখানে এসে না একটি টেলিফোন রিসিভার দেখে আমার খুবই ভালো লেগেছিল। আমার ছেলেকে বারবার দেখাচ্ছিলাম, ছেলে আর হিসেবে ফ্রি থাকাচ্ছিল না। তারপর এখান থেকে না একটি
প্লেন নিয়ে নিয়েছিলাম, নিয়ে ছেলেকে দেখাচ্ছিলাম যে তোমার ভালো লেগেছে, কিন্তু ছেলে প্রথমে ফিরিয়ে তাকায়নি। তারপর আবার ছেলের হাতে দিয়ে দেখালাম যে ভালো লাগে, তারপর ছেলেটা হাতে নিল। তেমন কোনো কিছুই আমার ছেলে পছন্দ হচ্ছিল না, ছেলে শুধু হাত দিয়ে চাইছিল। আর এই যে দেখতে পাচ্ছে চরকিগুলো, সেগুলোতে দৌড় দিচ্ছিল দৌড়বে বলে, তো পরে যাচ্ছিল যে এগুলোকে দৌড়বে। আর ওই যে চরকির যে মালিক, যে সে বারবার বলছিল আমি নাকি আমার ছেলেকে ওখানে চড়াবো। বাবা আমি না, কখনোই না, কাঁদলে কাঁদুক, কোনো অসুবিধা না, যদি আমার ছেলে পড়ে যায় তাহলে কি হবে। এখানে অনেক চপ আছে, এখানে চলে এসেছি খাওয়ার জায়গা, এখানে সবগুলো খাওয়ার জিনিস। আর ওই সাইডে বাচ্চাদের চরকি, এখানে সবগুলোই বাচ্চাদের খেলনা কি বলে চরকি এসেছিল। আমার ছেলে সাপ পাশ দিচ্ছিল, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। এই যে দেখো, ওর হাতটা একবার ছেড়ে দিলেই দৌড় দিচ্ছিল। তো খুবই সুন্দর লাগছিল চরকিগুলো, তোমরা দেখো, খুবই ভালো লাগছিল। তো এখানে সবগুলো ছিল খাওয়ার জায়গা, তোমরা দেখতে পাচ্ছ। এখানে এগ রোল, তারপরে চপ, তারপরে চাট, এখানে খাওয়ার জায়গা ছিল। তো আমাদের খুব ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে খাবো, তারপর এখানে আর খাওয়া হয়নি। তোমরা দেখতেই পাবে আমরা কোথায় চলে গিয়েছিলাম, কারণ এখানে বসার কোনো জায়গা ছিল না। তো দেখো এখানে অনেক ভিড় ছিল, লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন। আমার জিভে জল চলে আসছিলো, কারণ গরম গরম বানানো হচ্ছিল। তো আমার ছেলেও বারবার দেখছিল, আর এখানে সবাই দাঁড়িয়ে খাচ্ছিলেন। ছেলে খাবারটাও দেখছিল। আর এই যে দেখো এখানে টুল পেয়ে গেছে ছেলে, তো টুলটা নিয়ে চলে গেছে। তারপর মোবাইলটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো মেলার থেকে বের হয়ে গেছে, আর মেলাতে থাকা হবে না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, মেলার থেকে বের হয়ে গেছে। তো বের হয়ে ভাবলাম কোনো কিছু খেয়ে যাই, মেলাতে তার কোনো কিছু খাওয়া হলো না। মেলার বাইরে এসে এই যে দেখতে পাচ্ছ, এখানেও মেলার মতনই মেলার যে জিনিসগুলো এখানেও আছে, অনেক ভিড় এখানে আছে। তো অনেক টোটো এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা ওই দোকান দেখতে পাচ্ছ, ওই দোকানে গিয়েই আমরা কিছু খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে এসে বসে গেছি, তারপর এখানে ডাল পুরি আর আমি ঠিক চাট খেয়ে তারপর চলে এসেছিলাম।